অনেকের অনেক রকম মতামত দেখে মনে হলো যে একটু কথা কই। আমি আসলে যেহেতু বেশ কয়েক বছর ধরে প্রচলিত গণমাধ্যমের সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করি বেশ কয়েকটা গণমাধ্যমের সাথে এবং শোবিজ নিয়ে আছি প্রায় 30 বছর হতে চললো। সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতির বাইরে শোবিজ জগতে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা আপনাকে হিট করবে এবং সেটা নিয়ে আপনি প্রতিক্রিয়া পাবেন প্রচুর। এবং এই ফেসবুক বাসীরা এক একটা আদালত তৈরি করে ফেলেছে। মানে শুধু হাতুড়িটা নাই, হাতুড়ি থাকলে পিটায় পৃথিবী শেষ করে ফেলতো। আমি কারো পক্ষে বিপক্ষ নিচ্ছি না, কিন্তু আমাদের ভেতর যে হিপোক্রেসি, এই হিপোক্রেসিটা মারাত্মক আকারে। ধরা যাক, আমরা প্রতিনিয়ত বলি যে তারকারা টকশোতে বসলে বলে সাংবাদিকরা আমার পরিবারের অংশ, কিন্তু এই তারকারা যখন তাদের নিজস্ব বেশ কিছু প্রসঙ্গে অনুষঙ্গে মিথ্যাচার করেন বা ডিল করতে চান না, ধোঁয়াশা তৈরি হয়, তখন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন রকম গুজব গুঞ্জনে ডালপালা মেলে। বাইরের দেশে এটা আরো বেশি। বাংলাদেশে অনেক সাংবাদিকতাটা অনেক সহনশীল, কিন্তু ফেসবুকের কিছু শ্রেণী আপনাকে দেখবেন নানান ভাবে জাজ করছে। রাফসান কালো কি ফর্সা এটা নিয়ে হুলস্থুল আজকে কাণ্ড। রাফসান জেফারের আজ বিয়ে হয়েছে, আজকেই সবার জাজ করতে হবে যে কালো ছেলে এত সুন্দর বউ পায়, নানান রকম লেম কথাবার্তা, এগুলো আমি মুখে আনতে চাই না। আপনি দেখেন কাকতালটা কি, কাকতাল না ইচ্ছাকৃত সেটাও জানি না। রাফসানের আগের ওয়াইফের জন্মদিনও আজকে। এইসব বিষয় নিয়ে যে পরিমাণ গবেষণা হয়েছে সারাদিন, মানে কাজের ফাঁকে ফাঁকে যখন স্ক্রল করি তখনই এইসব খবরে আমার দুইটা নাপা খাওয়ার জোগাড়। আপনি যে পরিমাণ গবেষণা করতেছেন ওদের বিয়ে নিয়ে, মানে দোয়া, জাস্ট বিয়ে করছে দোয়া দে আশীর্বাদ করো, তা না, তার বিশাল গবেষণা এবং বড় বড় লেখা। তারকার বাইরে এবং ফেসবুকবাসী এটাকে ফানা করে দিচ্ছে যে কি হলে কি হবে, কি হইতো, তার আগের স্ত্রীর কত দুঃখ। বিবাহ, বিচ্ছেদ, সংসার একমাত্র ওই দুটি মানুষই জানে। তা জেফার আর রাফসান, তাদের সম্পর্কে কথা পরকিয়া না সমকিয়া এটা তারাই জানে। আবার রাফসানের আগের সম্পর্ক সেটাও তারা জানে। ক্লান্ত হয়ে তাহসান অনেকদিন আগেই ফেসবুক ছেড়েছেন। আমি শুধুমাত্র গণমাধ্যম বা ফেসবুকবাসীর কথাও বলবো না। তারকারা যেটা ভুল করেন বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান যে ঠিকঠাক ডিল করেন না, স্ট্রেট আপনি আপনার স্টেটমেন্টটা দিয়ে রাখেন, তাতে যে বিভ্রান্তি ছড়ায় না, এটা এর আগেও প্রমাণ পেয়েছে। কিন্তু এই যে মিথ্যাচার হয়ে যায়, অর্থাৎ এর আগে যখন সময়ের আলো প্রকাশ করলো জেফার বা রাফসানের ছবিটা, তখন কিন্তু অস্বীকার হয়েছে, সামাজিক কারণে অস্বীকার করতে হয়েছে, এটা বুঝি। কিন্তু আমাদের এই প্রচলিত বিষয়গুলো নিয়ে ফেসবুকবাসী বা আমরা যে পরিমাণ জাজমেন্টাল হয়ে যায়, মানে এখনই তাকে জাজ করতে হবে, কেন কি অন্যায় করলো, তারা দুইজন বিয়ে করছে, তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটুকুই। এর বাইরে সংসার নিয়ে তো আসলে আমাদের কিছু বলার থাকে না। পাশাপাশি এই যে ক্রমাগত মিথ্যাচার যেগুলো হয়ে যায় ডিল করতে না পারার কারণে, আমি ভুল ঠিক বলবো না, কিন্তু পেশাদার জায়গায় প্রত্যেকে হলিউড বলিউডের তারকারা কিন্তু একটা জায়গায় ডিল করে, তাদের ম্যানেজার থাকে যেহেতু, তাদের একটা স্টেটমেন্ট বেরোয়, কিন্তু এখানে সরাসরি অস্বীকার। তারা যাক, গতকালকেও কিন্তু জেফার বলেছেন যে না আমি কিছু জানি না, কিন্তু খবরে কিন্তু সারলাম যে আজকে বিয়ে হচ্ছে। অনেকে বলে ফেলবেন যে ভাই এগুলো নিয়ে আপনার কথা বলা দরকার তাদের বিয়ে নিয়ে না, আমাদের সাংবাদিকতা এবং এই তারকা এবং সাংবাদিকদের সম্পর্ক এবং তারকার কলিগদের দেখবেন যে একই সাথে তাদের কাছে শুভেচ্ছা দিয়ে আসছে, আবার নাম না উল্লেখ করে বিশাল তত্ত্ব তালাশ লিখছে। ব্যাপারটা এমন যে আমরা তো প্রত্যেকে, মানে যখন লিখি যখন বলি তখন সে ফেরেশতা, মানে তার মতো ভালো ছেলে আর কেউ নাই, সব খারাপ হচ্ছে দুনিয়ায়। শেষ পর্যন্ত তাহসান বলে ফেলেছেন আমি একটু নির্ঝঞ্ঝাটে বাঁচতে চাই, এটা গণমাধ্যমে তাই সোশ্যাল মিডিয়া থেকে চলে গেছেন। একই সাথে তারকারাও সাংবাদিকদের ঠিকঠাক মতো ডিল করাটা মুশকিল। আর এত কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে, যে কোনো ভাবে ডলার ইনকাম হয়, সুতরাং ত্রুটি বিচ্যুতি কোনো কিছু না রেখে আমরা সমানে কোপা যাচ্ছি। এই অস্থিরতা থেকে আমাদের রক্ষা, আমাদের পরিত্রাণ কবে আমরা কেউ জানি না। কিন্তু অনুরোধ একটাই, যে যাই কিছু করুক, আপনার ক্ষতি যেহেতু হচ্ছে না, আপনি তাকে জাজ করতে আসবেন না, তার জীবন তাকে বইতে দেন। সামাজিক ভাবে বা এটা ফৌজদারি আইনে কোনো অন্যায় করছে না, তারা তাদের মতো চলুক, তাদের আশীর্বাদ করেন। কিংবা কারো বিবাহ বিচ্ছেদ হলে হয়তো দুজনের জন্য শুকরিয়া বা দুজনের জন্য শুভকামনা করেন, তা না। যে পরিমাণ সময় আপনারা নষ্ট করেন, এবং যেহেতু আমাদের প্রত্যেকের একটা লাইফস্টাইল অংশ, যে আমি স্টুডিওতে কাজ করছিলাম, হঠাৎ করে রিলস দেখে সময় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা বোঝাও, এগুলো দেখতে দেখতে মনে হলো যে এত মানুষ গবেষণা করছে তাহসান রোজার বিচ্ছেদ, আবার ওইদিকে রাফসান কালো কেন, রাফসান জেফারের বিয়ে পরকিয়া না আগের কে কাকে ঠকালো, এই নিয়ে যে পরিমাণ তত্ত্ব, ভাই আপনারা একটু থামতে পারেন না?
এই যে আমাদের সোসাইটি তৈরি হয়েছে, এবং আমরা দেখবেন যে কোনো ভালো কাজ নিয়ে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, ডিম লাইট একটা খুব সুন্দর গোছানো একটা কাজ সরফ আহমেদ জীবনে, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি। বা এরকম অনেক সৃজনশীল কাজ হয়, ওগুলো নিয়ে কিন্তু আমরা একটা না বিশদ গবেষণা বা একটা ক্লাসিক বর্ণনা কিংবা ক্লাসিক ক্রিটিক সেগুলো কিন্তু আমরা করবো না। যত রকম ভাবে আমি মোড়ল হয়ে তুই এটা করলি কেন, আমি বলবো এটা একটা ডিজিটাল মব। অর্থাৎ আরেকজন বিয়ে করেছে, তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, এটা ভেরি পার্সোনাল। তারা সাংবাদিকদের সাথে ডিল করেনি ঠিক মতো, এটা তাদের ভুল বা তাদের পেশাদারিত্বের জায়গায় একটা স্খলন হয়েছে, এটুকু। কিন্তু সাংবাদিকরা বলবে। কিন্তু ফেসবুকবাসী ভক্তকুল বা অভক্তকুল যে পরিমাণ গবেষণা, এই মেধা চর্চা, এই লেখা, যে কোনো কিছুতে, বাংলাদেশের যে কোনো উন্নয়নে বা যে কোনো সৃজনশীল কাজে যদি কেউ প্রকাশ করতেন, লিখতেন আপনাদের, তাহলে অনেক দূরে আগে যেত। আমার সাথে আপনারা দ্বিমত হতে পারেন কিংবা একমত হতে পারেন, আপনাদের মতামত জানান। আপনাদের অস্থির লাগছে না পার্সোনাল একটা বিষয় নিয়ে? আমরা এটা প্রথম, এটা না, এর আগেও লুকোচুরি, ওই ফাহমিদা নবীর গানের মতো লুকোচুরি গল্প, এগুলো যখন চলতে থাকে তখন এগুলো বাড়ে, ডালপালা বাড়ে। তাদের অস্বীকার থেকে এগুলো বেড়েছে, গণমাধ্যমের কাছে অস্বীকার করার পর থেকে বেড়েছে। কিন্তু এর পাশাপাশি তার ভক্ত, বলবো না, অভক্তকুলরা যে পরিমাণ জাজমেন্টাল হয়ে লেখা লিখছেন, আপনি আপনার ভাইয়ের বিয়ে বা বোনের বিয়েতে এই রকম মেসেজ বা এইরকম গবেষণা যদি পড়তে থাকেন, আপনার কেমন লাগবে একটু ভেবে দেখেন। ভুল, অন্যায়, ত্রুটি, বিচ্যুতি সবারই থাকে, আমরা কেউই আসলে ফেরেশতা না। কিন্তু আমার অনুরোধ থাকবে তারকাদের কাছেও, আপনারা যে কাজটি করছেন, যেহেতু আপনারা পাবলিক ফিগার, একটা স্টেটমেন্ট, স্পষ্ট স্টেটমেন্ট গণমাধ্যমকে সরবরাহ করলে তারা সুন্দরভাবে সেটিকে ডিল করতে পারে। আর ডালপালা, গুজব গুঞ্জনে ডালপালা ছড়ায় না। সেটি তাহসানের ক্ষেত্রে হয়েছে, আফসান বা এর আগেও, কিংবা সাকিব অপু বিশ্বাসের মিথ্যাচার তো এটা ইতিহাস হয়ে গেছে। তাই আমরা যেমন তারকা জীবন ঠিকঠাক মতো ডিল করার বিষয়টা গ্রুমড আপ হই নাই, তেমনি সাংবাদিকদের ভেতরে যে শৃঙ্খলিত একটা অভ্যেস, সেটিও তৈরি হয়নি, আবার পাপারাজ্জিও হয়নি। কি একটা ডিলেমা দেখেন। এর ভেতর দিয়েই প্রায় 30 বছর কাটাই দিচ্ছি এখন, প্রেমে, মোহে, ভালোবাসায়, সৃজনশীল মানুষদের সাথে থাকার আকুলতায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সাদাসিধে কথায় আমি হঠাৎ করে লাইভে আসলাম, যে বলে একটু হালকা হই, মাথা ধরে গেছে। আপনারা মতামত দেবেন, তো মতামতের অপেক্ষায় রইলাম। গুড লাক।